তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা 52, 53 ও 54 এর সমাধান। তো 52 পৃষ্ঠায় আছে 2025 সালের প্রথমে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই, তারপরে চার্ট পূরণ করায় আছে, তারপরে আছে 53 পৃষ্ঠার 5 বাক্য লিখি এবং 6 আছে উত্তর বলি ও লিখি এবং তারপরে 7 নম্বরে আছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। তো তারপরে 54 পৃষ্ঠাতে আছে 54 পৃষ্ঠায়ও 7-এর টিক চিহ্ন কমপ্লিট হওয়ার পর আছে 8 নাম্বার ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি। তো আমরা আজকে এই সবকটি সমাধান করব এই একটি ভিডিওতে। তো প্রথমে শুরু করা যাক 52 পৃষ্ঠার সমাধান। তো প্রথমে 3 নাম্বার সমাধান করব। এখানে আছে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। তো প্রথমে কতে আছে কি, স্যার বুঝেছিলেন ছেলেটা অন্তত ড্যাশ। তো আমরা প্রথম থেকে মিলিয়ে দেখব কোনটার সাথে মিলে। স্যার বুঝেছিলেন ছেলেটা অন্তত চটপট, মিলে না। স্যার বুঝেছিলেন ছেলেটা অন্তত মেধাবী। দেখো এটা বলেছে, এটা মিলে গেছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? মেধাবী, ক মেধাবী। তারপরে খতে আছে কি, সেদিন ক্লাসে ক্রিয়া ড্যাশ নিয়ে কথা হচ্ছিল। ক্রিয়া চটপট নিয়ে কথা হচ্ছিল, ক্রিয়া হইচই নিয়ে কথা হচ্ছিল, ক্রিয়া মাঠ নিয়ে কথা হচ্ছিল, ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। তাহলে কি আমাদের এই প্রতিযোগিতার সাথে মিলে গিয়েছে, তাহলে এটা এখানে হবে খ। তারপরে কি আছে, রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে চটপট সাজানো হয়েছে, মিলে না। হইচই সাজানো হয়েছে, মিলে না। মাঠ সাজানো হয়েছে, এটা এসে মিলে যায়, তাহলে এখানে হবে গ নাম্বার। তারপরে ঘ নাম্বার তো একটাই বাকি আছে, খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো। এখানে হবে ঘ, হইচই করতে লাগলো। তারপরে 4 নাম্বার তো করাই আছে, তবু একবার বলে দিই। 4 নাম্বার আছে বুঝে নিই, মানে কি চটপট, মানে খুব তাড়াতাড়ি কিছু করা। হুড়মুড় মানে অনেক জিনিস একত্রে পড়ে যাওয়ার শব্দ। ক্যাচ মানে হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। ধারা বর্ণনা কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। মেডেল বিজয়ীদের দেওয়া হয় এমন পদক। তাহলে কি আমাদের 52 পৃষ্ঠা কমপ্লিট। এখন আসবো 53 পৃষ্ঠার সমাধানে। তো 53 পৃষ্ঠায় প্রথমে কি আছে, বাক্য লিখি। তীব্র বেগ, তীব্র বেগ মানে কি, এখানে হবে তীব্র বেগ মানে দ্রুত গতিতে কাজ করা বা আমরা লিখি তীব্র বেগ, দ্রুত গতিতে কাজ আমরা লিখে দিই করো, দন্তের নয় কেন করো না, মানে যেহেতু বাক্য লিখতে বলছে আমরা এটা লিখে দিলাম, দ্রুত গতিতে কাজ করো না। মেধাবী, মেধাবী মানে কি আমরা লিখব, যেহেতু বাক্য লিখতে বলছে আমরা একটি বাক্য লিখে দিই, অসীম ছোটবেলা থেকেই মেধাবী, অসীম ছোটবেলা থেকেই মেধাবী। তারপর আছে সীমানা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সীমানার বাইরে যেও না, সীমানার বাইরে যেও না। তারপরে কি আঘাত, আমরা এখানে লিখতে পারি পড়ে গেলে আঘাত পাবে, পড়ে গেলে আঘাত পাবে। তারপর আছে কি মেডেল, মেডেলে আমরা কি লিখতে পারি,
তারপরে লিখতে পারি মেডেল, যে বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। এই যে তো একবার পড়ে দিই প্রথম থেকে। তীব্র বেগ মানে দ্রুত গতিতে কাজ করো না। মেধাবী মানে অসীম, ছোটবেলা থেকেই মেধাবী। সীমানার বাইরে যেও না। আঘাত, পড়ে গেলে আঘাত পাবে। মেডেল মানে বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। তারপরে আছে উত্তর 6 নং প্রশ্নের। ক থেকে ম পর্যন্ত। কতে আছে নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? তো আমরা উত্তরটি দেখে নেই। নোমান স্যার ভর্তির দিন রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্নও করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিলেন। স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি অন্তত মেধাবী। হচ্ছে ক নাম্বারের উত্তর। তারপর আছে খতে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে। যে সবার আগে আসবে সেই বিজয়ী। তাহলে আমরা খ নং প্রশ্নের উত্তর দেখলাম। তারপরে গতে আছে কি? রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল? এই যে গতে বলছে রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল। তো রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছে? রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছে। এই হচ্ছে আমাদের গ এর সমাধান। তারপরে ঘতে আছে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। এই হচ্ছে আমাদের ঘ এর সমাধান। তারপরে আসছে উমো খেলা শেষে হেড স্যার কি বললেন? হার জিত জীবনের অবিচ্ছেদ্য অংশ। খেলার এক পক্ষ জিতলে অন্য পক্ষ স্বাভাবিকভাবেই হারবে। খেলা শেষে বিকালবেলা হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন, তাদের বই উপহার দিলেন। তিনি বললেন হার জিত বড় কথা নয়। তো এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। তো এখন আছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। ক্যাচে ভর দিয়ে এগিয়ে এলো। ক জাফর, খ রাশেদ, গ রাজু, ঘ ঝিমির। সঠিক উত্তর খ রাশেদ। তারপরে রাশেদ যে খেলায় নাম দিয়েছিল। ক অঙ্ক দৌড় ও দীর্ঘলাপ, খ দীর্ঘলাপ ও মোরগ, গ মোরগ লড়াই ও দৌড়, ঘ অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। সঠিক উত্তর ঘ অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। তো এখন চলে যাব 54 পৃষ্ঠার সমাধানে। তো 54 পৃষ্ঠায় আছে মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন। ক রাশেদ স্যার, খ জাফর স্যার, গ নোমান স্যার, ঘ হেড স্যার। সঠিক উত্তর গ নোমান স্যার। তারপরে হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন ক ক্রেস্ট, খ মেডেল, গ মালা, ঘ বই। সঠিক উত্তর ঘ বই। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল ক 7 জন, খ 8 জন, গ 5 জন, খ 9 জন। সঠিক উত্তর ক 8 জন। তারপর 8 নম্বর আছে ক্রমবাচক সংখ্যা বলিও লিখি। তো ক্রমবাচক সংখ্যা কি? এখানে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম,
দশম। তাহলে কি আমরা দেখে নিব ক্রমবাচক সংখ্যা কাকে বলে। এই যে উত্তর 8-এর। একের পর এক যে সংখ্যাগুলো একের পর মানে একের পর এক এক রকম একের পর থেকে যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা বলে। যেমন 1, কথায় লেখো 1 ও 1 2, এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তারপরে আছে 9 নম্বরে শব্দের খেলাখেলি। খেলার নিয়ম: প্রথম জন একটা শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। এটি একটি খেলা, এখানে বোঝানোর কিছু নেই। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল।